জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, টুইটার হ্যাক করে নোংরা পোস্ট করা হয়েছে। কারা এই কাজ করেছে তাদের চিহ্নিত করা হয়েছে। জাতির সামনে এ অপকর্মকারীদের মুখোশ শীঘ্রই উন্মোচন করা হবে। রোববার সন্ধ্যায় ঢাকা ১৫ আসনে নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন। এর আগে রোববার সকালে শেরপুর এবং জামালপুরে আয়োজিত জনসভায় জামায়াত আমির বলেন, তার দলের কর্মীরা নিজেদের জীবনের থেকেও নারীদের সম্মানকে বেশি মূল্য দেয়। কেউ তাদের নিয়ে অপপ্রচার চালালে তা বরদাস্ত করা হবে না। আবির আহমেদকে সাথে নিয়ে জুবায়ের প্রধানের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র 10 দিন। নির্বাচনকে কেন্দ্র করে বিরতিহীন প্রচারণায় জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। বিভিন্ন জেলা ঘুরে জামাত আমিরের এই গণসংযোগ তার নিজ সংসদীয় আসন ঢাকা 15-এর 22 টেকি এলাকায়। এরপর তিনি যান ইব্রাহিমপুর এবং পীরের বাগে। সেখানে ভোটারদের সাথে কুশল বিনিময় করেন। আলাদা পথসভায় জামাত আমির বলেন, নারীরা পূর্ণ সম্মান নিয়ে থাকবে এমন বাংলাদেশ গড়তে চায় তার দল। গত রাতে আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরা একটা পোস্ট কোন একটা বিপদগামী দিয়ে বসেছে, আর এইটা নিয়ে কিছু মানুষ হই হই রই রই শুরু করে দিছে। হ্যাঁ, আমরা ডাকাত ধরে ফেলেছি। কোন জায়গা থেকে এটা করা হয়েছে এটা আমরা চিহ্নিত করে ফেলেছি। ইতিমধ্যে জাতির সামনে আমরা উন্মুক্ত করে দিয়েছি। একদম ফকফকা উজ্জ্বলভাবে আমরা জাতির সামনে এটা তুলে ধরব। মনে রাখবেন, হাসিনার মতো ফ্যাসিস্টকে পরোয়া করি না, অন্য কিছু ফ্যাসিস্টকে পরোয়া করার কোনো প্রশ্নই উঠে। এখনো যারা সন্ত্রাস করে, চাঁদাবাজি করে, ওদের হাতে আর দেশ যাবে না ইনশাল্লাহ। সারা বাংলাদেশে এখন জোয়ার শুরু হয়েছে। সেই দুয়ারে একদল লোকবিত সন্ত্রস্ত হয়ে এখন কি করবে এটা খুঁজে পাচ্ছে না। আজকে মিথ্যাচার, মিথ্যা প্রপাগান্ডা, এখানে হামলা ওখানে হামলা, এবং আমার একজন সহকর্মীকে শেরপুরে 4 দিন আগে খুন করা হয়েছে, আপনারা জানেন। আমি আজকে সেখানে গিয়েছিলাম। তার কচি বাচ্চাকে যখন তুলে নিয়েছে, আমার বুকে মুখে কোনো ভাষা ছিল না। এরা কত বেপরোয়া, একটা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। এর আগে সকালে শেরপুরে বিএনপির কর্মীদের হাতে নিহত শ্রীবর্দী উপজেলা জামাতের নেতা রেজাউল করিমের স্ত্রী সন্তানদের সঙ্গে সাক্ষাৎ ও কবর জিয়ারত করে জামাত আমির। পরে তিনি শেরপুর পৌর পার্ক মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে যোগ দেন। বলেন, একটি দল জামাতকে বিতর্কিত করার জন্য তার এক্স আইডি হ্যাক করে অপপ্রচার চালিয়েছে। আমার টুইটার, যেটাকে এখন এক্স বলা হয়, এই অ্যাকাউন্ট হ্যাক করে এখন থেকে ধরেন 15 ঘন্টা আগে অত্যন্ত বাজে, অরুচিকর, কুরুচিপূর্ণ মাদেরকে নিয়ে একটা বক্তব্য দিয়ে দিছে আমারটা হ্যাক করে। একটা দল দেখলাম যে হই হই রই রই করে মিছিল শুরু করে দিছে। যারা মাদেরকে সম্মান করতে জানে না তারা এখন মিছিল শুরু করে দিল। মানে এই কাজ কে করেছে? ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাই না। ডাক্তার শফিক বলেন, নারীদের ঘরে বন্দি করে রাখা যাবে না। ধর্মে বর্ণে কোনো ভেদাভেদ করা হবে না। নারীদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করবে 11 দলীয় জোট। মাদের ব্যাপারে আমাদের অঙ্গীকার, আপনাদের ঋণ পরিশোধ করা কোনো সন্তানের পক্ষে সম্ভব নয়। আপনারা গর্বে নিয়েছেন, বুকের দুধ দিয়েছেন, বুকের বিছনায় লালন পালন করেছেন। 1 সেকেন্ডের কোনো ঋণ পরিশোধের শক্তি আমাদের না, কিন্তু এরপরে আমাদের চেষ্টা করতে হবে। আপনারা গৃহে, চলাচলে, কর্মস্থলে, 3 জায়গায় সব কিছুর আগে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। আপনাদের সম্মান নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। যোগ্যতার ভিত্তিতে আপনাদের হাতে দেশ গড়ার কাজও তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা।